স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম দাবা খেলা। গোপাল মাঝে মাঝে কারোর না কারোর সঙ্গে নিজের বাড়ির দাওয়ায় বসে দাবা খেলত। গোপালের সঙ্গে দাবা খেলার জন্য প্রায়ই কেউ না কেউ 2 মাইল দূর থেকেও হেঁটে আসতেন। অন্তত এক বাজি খেলতে না পারলে অথবা কারোর সঙ্গে দাবায় হেরে গেলে গোপাল সে রাতে মোটেই ঘুমাতে পারত না। সারা রাত বিছানায় শুয়ে শুয়ে শুধু ছটফট করত। দাবা খেলায় ভীষণ নেশা গোপালের বলতে গেলে। দাবা খেলার সময় গোপাল বাহ্যজ্ঞানই হারিয়ে ফেলত। একদিন গোপাল দাবা খেলছিল, আর এক চাল দিলেই কিস্তিমাত হয় আর কি। এমন সময় বাড়ি থেকে একটা চাকর ছুটে এসে খবর দিল, বাবু তাড়াতাড়ি বাড়ি চলুন, কর্তামাকে সাপে কামড়েছে, কর্তামা ভীষণ কষ্ট পাচ্ছেন, ডাক্তার আনতে হবে। গোপাল তখন দাবার নেশায় এমনই মত্ত যে চাল দিতে দিতে চাকরকে বললে, কাদের সাপ, কার হুকুমে কর্তামাকে কামড়ালো? সাপটার বিরুদ্ধে রাজার দরবারে নালিশ ঠুকে দিয়ে এক্ষুনি ছুটে চলে যা, একটু পরেই আমি যাচ্ছি। চাকর বেচারা কর্তাবাবুর কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে রইল। কেমন লাগলো এই গল্পটা শুনতে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।